এসে থেমে থাকেন নাই, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, আন্দোলিত করেছেন মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, কথা বলার অধিকার জন্য, বাঁচার অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে গোলাম হোসেন হত্যা হয়েছে পাইকড়া ইউনিয়নে। আমাদের গোলাম হোসেনকে হত্যা করা হয়েছে, আর অনেক নেতাদেরকে হত্যা করা হয়েছে। আমি আজকে বলতে চাই, গোলাম হোসেন তুমি ঘুমিয়ে আছো পরম শান্তিতে, আমরা জেগে আছি তোমার রক্তের বদলা নিতে। আমরা সেই রক্তের বদলা নিতে চাই। কিভাবে আমরা বদলা নিতে চাই? আমরা কি হত্যার বদলে হত্যা করতে চাই? কোনদিন না। আমাদের নেতা এই শিক্ষা আমাদেরকে দেন নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার উনি একটা বক্তব্য দিয়ে যাচ্ছে, আপনারা যদি শুনে থাকেন ইউটিউবে, ফেসবুকে, জেহাদ নূর হোসেন এদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছিল, হোসেন মোহাম্মদ এরশাদ দাবিয়ে রাখতে পারে নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সাথে আপোষ করে নাই। আপনারা শোনেন না, বেগম খালেদা জিয়ার নামের আগে কি বলা হয়? বলা হয় আপোষহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আপোষহীন শব্দটা উনি কি নিজে লাগাইছেন? উনি নিজে লাগান নাই। বাংলার চেষ্টা করে হিন্দু মুসলমান এইভাবে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বুঝে গিয়েছিলেন 54 বছর আগে আমাদেরকে বিভক্ত করা যায়। এই কারণে বাংলাদেশকে যদি শক্তিশালী জাতি হতে হয়, বাংলাদেশকে যদি উন্নয়নের শিখরে উঠতে হয়, তাহলে আমাদেরকে এক জাতি হতে হবে। সেই জাতিকেই আমরা হইলাম বাংলাদেশী। এই যে আমাদের মানচিত্র, যুদ্ধ করে আমরা যে